আগামী ৩ মাসের মধ্যে সিটি হাসপাতাল চালু করার জন্য তৈরি হয়ে যাবে। শুক্রবার আগরতলা কাঁসারপট্টিস্থিত প্রস্তাবিত জায়গায় মেয়র দীপক মজুমদার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। অনেকদিন ধরেই এই হাসপাতাল চালু করার পরিকল্পনা চলছে। শহরের সরকারি হাসপাতালগুলোর চাপ কমানোর লক্ষ্যে পৌর নিগম কর্তৃক এই হাসপাতাল চালু করতে আগ্রহী। এই দিনের বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওয়াহিদ, পৌর কমিশনার ডিকে চাকমা প্রমুখ। হসপিটালের কাজকর্ম দেখার জন্য আমরা এসেছি আজকে। আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের আইসি সাহেব মহোদয়, আমাদের লঞ্চ ওয়ার্ডিং কর্পোরেটর রত্নদত্ত মহোদয়া এবং আমাদের স্বাস্থ্যের আধিকারিকগণ, আমাদের কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ডিকে চাকমা সাহেব মহোদয় সহ বিভিন্ন আধিকারিক এবং চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সহ যারা যারা আছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি। সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত। তবে কাজের অগ্রগতি কিছুটা আছে। আমি বলব যে আগামী 3 মাসের মধ্যে আমরা জনসাধারণকে তুলে দিতে পারবো ব্যবহারের জন্য হসপিটালটা। মূলত আগরতলা শহরে দুটি মেইন যে হসপিটাল জিএমসি এবং টিএমসি হসপিটালের লোড কমার জন্যই মূলত এটা করা হয়েছে। আমাদের আগরতলা পৌর নিগম এলাকার এই বিভিন্ন ওয়ার্ড থেকে যারা পেশেন্টরা আসেন, বিভিন্ন হসপিটালে যান, জিবি হসপিটাল বা টিএমসিতে, তারা যাতে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলবো এটা। এবং আমি কিরণ সাহেবকে ধন্যবাদ জানাই, ওনারাও বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখছেন। তো আমরা চাইব যে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যাতে আগরতলা শহরবাসীকে বিশেষ করে প্রদান করা যায়, সেদিকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সমস্ত ব্যবস্থাপনা রেখে এই হাসপাতাল তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে কী কী পরিষেবা পাবে এখানে? সবটাই একটা হসপিটালে যা যা পাওয়া যায়, 50 বেডের হসপিটাল এটা। তো এটার মধ্যে ওপিটি থাকবে, মাইনর ওটি, তারপর সমস্ত ব্যবস্থাপনা সমস্ত বিষয় থাকবে। এগুলো যে হসপিটালগুলি যে একটা রোগী যা যা প্রয়োজনীয়, যে হসপিটালে গেলে যা যা তার প্রয়োজনের জন্য যায়, সেই সমস্ত ব্যবস্থাপনা আমরা এই হসপিটালে রাখার ব্যবস্থা করি। আর্থিক সহায়তা কি জাতীয় স্বাস্থ্য মিশন না রাজ্য সরকার? রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য মিশন কীরকম আর্থিক টাকাটা? এটা চলছে কাজ। আমরা আপাতত আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মিশন আমাদেরকে সহযোগিতা করতে, পরবর্তী সময় আমরা আগরতলা মিউনিসিপাল, তো এটার সবটাই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পরিচালনা করছে। সবটাই দায়িত্ব, সবটাই সরকার সাহায্য করছে। গত 1 বছর সরকার সমস্তভাবে ডক্টর বা প্যারামেডিক্যাল স্টাফ বা সমস্ত যা যা